ডকুমেন্টেশন জিনিসটা কারোর কি জানা আছে ফার্স্ট ইয়ারে? তো তোমাদের এই জিনিসটার জন্য আজকে সেমিনারটা করা রয়েছে। তো এই সেমিনারে আমরা যেটা দেখব, তোমাদের যে গ্রুপ প্রজেক্টটা তোমরা করেছো, তো গ্রুপ প্রজেক্টের যে ডকুমেন্টেশন, যেটা প্রথমে বললাম, তো ডকুমেন্টেশন জিনিসটা কি? তো ডকুমেন্টেশন জিনিসটা হলো টোটাল যে তোমরা রিপোর্টটা যেটা জেনারেট করবে। রিপোর্ট বলতে তোমরা গ্রুপ প্রজেক্টটা কারা কারা মিলে করেছো, কে কোন রোল করেছো, সেটা আমরা এখানে দেখব। তো যে ডকুমেন্টেশনটা মেইন ডকুমেন্টেশন হবে, দেখো আমি তোমাদের এই পেজে দেখাচ্ছি। প্রথমে যে পেজটা থাকবে সেটা হচ্ছে এরকম একটা ফন্ট পেজ থাকবে, এবং ফন্ট পেজের উপরে একটা হেডিং দেখতে পাচ্ছ। যে হেডিংটা রয়েছে সেই হেডিংটা তোমাদের গ্রুপ প্রজেক্টের যে হেডিংটা আছে সেটা হবে। বুঝতে পারলি প্রত্যেকে? দেখ, প্রথমের দিকে যে হেডিংটা রয়েছে সেই হেডিংটা তোমাদের গ্রুপ প্রজেক্টের যেটা টাইটেল, প্রজেক্ট টাইটেল যেটা, সেটা হবে। ক্লিয়ার আছে? নেক্সট, এটা ফন্ট পেজের ক্ষেত্রে প্রত্যেকে তাদের টেটের নাম দেবে, এবং গ্রুপ মেম্বার যারা রয়েছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তাদের নামটা এখানে মেনশন করবে ফন্ট পেজে। এইগুলো ক্লিয়ার? তোমাদের সবাইকেই করতে হবে, কিন্তু ফন্ট পেজে যে নামটা থাকবে, যেটা কলেজ জমা নেবে, সেখানে কিন্তু সাবমিটেড বাই দিয়ে তোমাদের গ্রুপ মেম্বার যদি 6টা 7টা হয়, তো এখানে প্রত্যেকের নামটা দেবে। ক্লিয়ার আছে? এটা গেল ফন্ট পেজ। যে তোমাদের প্রজেক্ট গাইড আছে, মানে যে মেন্টর, তার নামটা লিখবে, মানে তোমাদের যে স্যার রয়েছে তাদের নামটা লিখবে। এটা ফন্ট পেজে গেল। মেইন পেজ এখান থেকে শুরু হবে, টেবিল অফ কন্টেন্টস। প্রত্যেকে এই পেজটা ভালো করে দেখো। এই পেজের মধ্যে তোমাদের যে প্রজেক্ট রিপোর্টটা থাকবে, টোটাল জিনিসটা এই পেজের মধ্যে কিন্তু থাকবে। দেখো, এই পেজে একটা জিনিস অ্যাড করা হয়নি, যেটা কন্টেন্ট পেজ বলে। তো ফন্ট পেজটা কত নম্বর পেজে রয়েছে? 1 নম্বর পেজে রয়েছে, তাই না? তো ওখানটায় পাশে তোমরা পেজ নাম্বারটা মেনশন করে দেবে। ক্লিয়ার হলো? দেখো, বইয়ে যে কন্টেন্ট পেজ থাকে সূচিপত্র, সেরকম হবে। তাহলে প্রথমে যে পেজটা থাকবে সেটা হলো ফ্রন্ট পেজ, তারপরে প্রজেক্টটা যে কমপ্লিট করেছো তার একটা সার্টিফিকেট পেজ থাকবে। নেক্সট হলো প্রজেক্টের ইন্ট্রোডাকশন, প্রজেক্ট অবজেক্টিভ। এরকম দেখো, এই যে তোমাদের যে ডকুমেন্টেশনটা আমি দেখাচ্ছি, এটা হলো প্রপার ডেট। তো তোমাদের ডেট অনুযায়ী এই পয়েন্টগুলো চেঞ্জ হবে। কারো কোনো কোশ্চেন আছে এখানটায়? এই পয়েন্টগুলো কারো বুঝতে অসুবিধা আছে? প্রথমে দুটো এক থাকবে, কনটেক্সট, সার্টিফিকেট আর ইন্ট্রোডাকশন। এই কিন্তু সবার এক থাকবে। এবং তার পেজে যদি ওয়েল্ডার হয়, ওয়েল্ডার থেকে ইন্ট্রোডাকশন হবে, এবং প্রজেক্ট অবজেক্টিভ যেটা আছে, তোমাদের প্রজেক্টের যে ফিচারসগুলো, সেই ফিচারসগুলো তোমরা ডেসক্রাইব করবে। দেখ, এইগুলো ক্লিয়ার? নেক্সট দেখ, আরেকটা আমরা পয়েন্ট করেছি এখানটায়, যে টেকনোলজি তোরা লিখবি যে কোন কোন টুলস গুলো ব্যবহার করেছি, কোন কোন ইকুইপমেন্ট গুলো আমরা ব্যবহার করেছি, মানে কম্পোনেন্টস, সেগুলো লিখবি। নেক্সট, নেক্সট 5 নম্বর যে পয়েন্টটা আছে, তোদের ক্ষেত্রে যেটা হবে, যদি ওয়েল্ডার হয়, ফিটার হয়, সেই ক্ষেত্রে তোদের প্রজেক্টের যে স্টেপটা, প্রথমে আমরা স্টেপ 1 এ কি করেছি, স্টেপ 2 এ কি করেছি, স্টেপ 3 তে কি করেছি, বুঝতে পারলি? তার মানে সাইক্লিং প্রসেসটা হবে কি করে তোরা টোটাল প্রজেক্টটা তৈরি করেছিস। ক্লিয়ার এটুকুনি? পুরো প্রসেসটা বলতে বুঝতে পারলাম না। এই যে হ্যাঁ, প্রসেসটা এখানটায় তোরা লিখবি, এটা প্রজেক্ট স্টেপ বলে, ঠিক আছে? তো এই স্টেপটাই হলো কন্টেন্ট পেজে, এর ডিটেইলস গুলো সেই আন্ডারে লিখে রাখবে। এবং দেখ, এই লাস্টে যেটা লেখা রয়েছে আউটপুট পেজ 6 নম্বর পয়েন্টটা, তোদের এইটা যেটা হবে, টোটাল প্রজেক্টটা যখন কমপ্লিট হয়ে যাবে, সেই প্রজেক্টের একটা পিক থাকবে, ছবিটা। বুঝতে পারলি? নেক্সট, এইগুলো দেওয়ার দরকার নেই তোদের ক্ষেত্রে। এখানটা আছে ইমপ্লিমেন্টেশন এন্ড টেস্টিং। আশা করি প্রত্যেকের যে প্রজেক্টটা হবে সেটা তোমরা টেস্টিং করবে, তাই না? প্রজেক্টটা ওয়ার্ক করছে কিনা, এমন তো নয় যে প্রজেক্ট করলাম দিয়ে যখন ফাইনাল রান করাতে যাচ্ছি
সেই প্রজেক্টটা রান হলো। তো যখন আমরা রান করাবো প্রজেক্টটা কে কে টেস্টিং করেছে তার যে রিপোর্টটা টেস্টিং করার পর তো একটা আউটপুট আছে, সেটা তোমরা এখানে লিখবে। কনক্লুশন প্রত্যেকেই জানো, রেফারেন্স তারপর রেফারেন্স নিয়েছো, যদি কোনো ওয়েবসাইটে রেফারেন্স নিয়ে থাকো তো সেটা লিখবে। অ্যাকনলেজমেন্ট প্রজেক্ট মেন্টর আর গ্রুপ মেম্বার, এটা গেল কন্টেন্ট পেজ। ক্লিয়ার হলো প্রত্যেকে? এই কন্টেন্ট পেজ অনুযায়ী আদার্স যে ডকুমেন্টগুলো আছে সেটা হবে। দেখো প্রথমে সেকেন্ড পেজ যেটা ছিল সার্টিফিকেশন পেজ, সার্টিফিকেশনের পেজের ফরম্যাটটা ঠিক এরকম হবে। এই ফরম্যাটটা তোমাদের আমি দিয়ে দেবো, গ্রুপে পেয়ে যাবে। দেখ এখানে কি রয়েছে, প্রজেক্টের হেডিংটা রয়েছে প্লাস টিম মেম্বার রয়েছে। এখানে তোরা আরেকটা জিনিস অ্যাড করবি, টিম মেম্বারের রোলটা, তার মানে কোন টিম মেম্বার ওই প্রজেক্টে কি কাজ করেছে তার পজিশনটা লিখবি। তাহলে প্রথমে কি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে নেম, তারপরে তার রোলটা থাকবে। এখানটা একটা জিনিস তোদের পড়াতে হবে, সিগনেচার। যে তোদের প্রজেক্টে গাইড করেছে, মানে যে তোমাদের স্যার টেক টিচার তাদের সই করতে হবে প্লাস প্রিন্সিপালের সই করতে হবে। এটা প্রজেক্ট জমা দেওয়ার কিন্তু আগে করবে, যেদিন তোমরা গ্রুপ প্রজেক্ট রান করবে, ডেমোনস্ট্রেট করবে, সেদিন কিন্তু করাতে হবে না, তার আগে তোমরা কমপ্লিট করে নেবে, মানে এই সপ্তাহের মধ্যে। এইটুকু ক্লিয়ার করতে গেলে কারো কোনো ডাউট? আর বাকি পেজগুলো বুঝতে পারলি যে ইন্ট্রোডাকশনটা যাবে তোমাদের টেট অনুযায়ী যাবে, যার যার টেট সেই অনুযায়ী যাবে। দেখ ক্লিয়ার হলো এইটুকুনি? কারো কোনো অসুবিধা? এইটা গেল তোদের ডকুমেন্টেশনের পার্টটা। এই পার্টটা আমি দেখাবো তোদের প্রজেক্টটা যখন তোরা এখানে ডেমোনস্ট্রেট করবি, তোদের তো প্রজেক্ট তোরা রেডি করবি, এখানে যখন ডেমোনস্ট্রেট করবি তোরা তখন কি করবি, পিপিটি করাতে হবে। পিপিটি সম্পর্কে কারোর আইডিয়া আছে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কে কে পারিস? এখানে হাত তুলে দেখি, কেউ পারিস না? ঠিক আছে, দেখ তো এইটা গেল কলেজ জমা দেবে। ক্লিয়ার? তো এবার কি কি প্রিন্ট করবি, গ্রুপ মেম্বারের যদি 5টা মেম্বার হয় তোরা টোটাল 6টা কপি করবি। মেইন কপি যেটা হবে সেটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট করবি না, কালার করবি। মানে যে পেজগুলো কালার রয়েছে সেটা কালারই করবি, যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট করবি, যেটা কলেজ জমা নেবে। এবং যে মেইন ডকুমেন্টেশনটা হবে সেটা তোরা স্পাইরাল বাইন্ডিং করবি। ক্লিয়ার হলো? ওই চ্যানেল ফাইলের মতো স্কুলের মতো ওরকম ভাবে দিবি না। দেখ পিপিটি প্রেজেন্টেশনটা দেখ, তো এই যে এইটা হলো তোদের মেইন জিনিস। যখন তুই প্রজেক্টটা এখানে নিয়ে আসবি, তো প্রজেক্টটা নিয়ে আসার পর কি করে বুঝবে তোরা যে প্রজেক্টটা এখানে রাখলি, রাখার পর এই প্রজেক্টটার কাজ কি, তো ডেসক্রাইব করতে হবে। কারণ প্রজেক্টটা কারা বানিয়েছে? তোরা বানিয়েছিস, তাহলে সেই প্রজেক্টটা আমি কিভাবে ডেসক্রাইব করব সেটা এই প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের বোঝাতে হবে। তো পিপিটির যে কন্টেন্টগুলো কি থাকবে, প্রথমে গ্রুপ প্রজেক্টের যে হেডিং সেটা থাকবে এবং কলেজের নাম তোমরা দিয়ে দেবে, দেখো আমি যেরকম দেখিয়েছি। এবং দেখ তার পাশে এখানে লিখেছি প্রেজেন্টেড বাই গ্রুপ মেম্বার্স। তো এখানটায় ইন্ডিভিজুয়াল কিন্তু একজনের নাম দিবি না, অথবা টিম লিডারের কিন্তু নাম দিবি না। যারা যারা গ্রুপে আছিস তাদের প্রত্যেকের নাম প্লাস যদি সুবিধা হয় রেজিস্ট্রেশন নাম্বারটা দিবি। ক্লিয়ার? এইটুকুনি। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে কি থাকবে, এই প্রজেক্টের শর্ট ইন্ট্রোডাকশন থাকবে, ঠিক আছে? এবং এই ইন্ট্রোডাকশনটা তোরা যখন দিবি, এই ডিসপ্লেতে যে লেখাটা রয়েছে ওটা তো বলবি, প্লাস প্রজেক্টের যে মেইন যে ইন্ট্রোডাকশন তোরা যে প্র্যাকটিক্যালি যেটা করছিস সেটা বলবি। ক্লিয়ার হলো? কিভাবে তৈরি করছে এটা, ঠিক আছে? তার মানে তোমাদের যে স্লাইড এক সাইডে চলবে প্লাস স্লাইডের সঙ্গে সঙ্গে তুমি লেকচার দেবে, মানে টোটাল জিনিসটা বুঝিয়ে দেবে। প্রজেক্ট অবজেক্টিভ যেটা আমি এখানেও আছে, শুধু এখানটায় সার্টিফিকেশন পেজটা নেই।
তোদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারিস। প্রসারিং করবেন যেটা আমি বললাম, ছবি দিবি, ঠিক আছে? প্রত্যেকটা পার্টে ছবি দিবি যাতে একটা অ্যাট্রাক্টিভ ফুল হয়, ঠিক আছে? একটা ডেমো আমি দেখিয়ে দিচ্ছি তোদের, বুঝতে পারলি আইডিয়া? মানে এইটার মধ্যে কি কি জিনিস রাখা যায় তো বলতে পারবি? দেখ, যখন তোরা প্রজেক্টটা ডেমনস্ট্রেট করবি লাস্টে কোন কোন সম্মুখীন করা হয়েছে, মানে প্রজেক্টটা তৈরি করতে গেলে, ঠিক আছে? কি একটা পার্টি যাচ্ছে চ্যালেঞ্জের, আর যেটা সলিউশন, তো সলিউশনটা কিভাবে করেছিস সেই প্রবলেমটা করে সেটা ধরে রেসপেক্ট করবি। এবং লাস্টে তোরা একটা ফিচার অ্যাড করতে পারিস, আমি এটা অ্যাড করিনি কনক্লুশনের আগে, কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সারটা কি জিনিস, তোরা যখন প্রজেক্টটা ডেমনস্ট্রেট করবি লাস্টে কারোর কোনো যদি কোশ্চেন থাকে তাহলে সেটা তোরা অডিয়েন্সের কাছ থেকে নিতে পারিস, এইটা তোরা করতে পারিস। জাস্ট অ্যাকনলেজমেন্টটা দিয়ে দিবি আর রেফারেন্স একটা তোদের আমি